জি বলুন। আমি সরি দীপা। সরি কেন? সরি ফর দ্যাট। শুনে আসলে এভাবে রিয়েক্ট করা আমার ঠিক হয়নি। কি করবো বলুন, এলাকার সবাই, ফ্রেন্ড সার্কেল, বাসার প্রতিটা মানুষ বারবার যখন এই মিথ্যা গুজবটা নিয়ে কথা বলছিল, খুব খারাপ লাগছিল। চিন্তা ভাবনা ছাড়াই আপনার সাথে আমি রিয়েক্ট করে ফেলি। পরে জানতে পারলাম যে আসলে এরকম একটা গুজবে না আপনার হাত আছে না আমার। এলাকার কিছু বখাটের ছেলে আসলে এটা করেছে। আমি জানি যে কথাগুলো ফিরিয়ে নেওয়া যাবে না, বা যদি ফিরিয়ে নেওয়া যেত ডেফিনেটলি আমি ট্রাই করতাম, ফিরিয়ে নিতাম, বাট সেটা তো সম্ভব না। বাবা মনে হচ্ছে সরি বলে আসি। সরি বললে কি কখনো ছোট হয়? আই এম সো সরি। ইটস ওকে। ক্ষমা করবেন কি করবো না সেটা আপনার বিষয়, বাট ট্রাস্ট মি, বারবার গিল্টি ফিল হচ্ছিল। ঘুমোতে পারি না, খেতে পারছি না, এটা বলবো না আমি, সরি। বারবার মনে হচ্ছিল যে অ্যাটলিস্ট মেয়েটার সামনে গিয়ে একবার চোখের দিকে তাকিয়ে সরি বলে আসে। এই যে শুনুন, বকা দিবেন তাই তো? দিতে পারেন, আপনার মুখে বকা খারাপ লাগবে না, সুইট লাগবে। দিবেন? ওটা একটা দিবেন, দুইটা? ওকে ফাইন, তিনটা বকা দিবেন। আমি বকা দিতে পারি না। শিওর? সেদিন কিন্তু মনে হয়নি আমার। আপনার সুইট দীপা কি মাইনি? আপনি? আমি তো কোথাও যাচ্ছিলাম। আপনি এখানে কি করছেন? আমার রিকশা নষ্ট হয়ে গিয়েছে। ও হো, রিক্সা রাইড। আশেপাশে তো মনে হয় কোথাও রিক্সা পাবেনও না। আপনি যদি চান আমি আপনাকে ড্রপ করতে পারি। আমি আপনার বাইকে কেন উঠবো? হ্যাঁ, সেটাই তো প্রশ্ন, বাইকে কেন উঠবেন? বলতে পারেন হেল্প। কিসের প্রায়শ্চিত্ত? কিন্তু আপনাকে অনেকগুলো কথা শুনিয়েছিলাম না? আপনি আমার কাছে মাফ চেয়েছেন। মাফ চাওয়ার পরে, আপনাকে মাফও করে দিয়েছে। মাফ চাওয়ার পরে কিছুটা করতে পারলে ভালো লাগবে, দ্যাটস ইট। বলতে পারেন হালকা হওয়ার জন্য আর কি। আপনার কল চালিয়ে উঠতে পারেন, নো প্রবলেম। রিকশা ভাড়াটা দিন। একটু জানেন আমি ওই দিনের পর থেকে আপনাকে কত খুঁজেছি। আই লাভ ইউ টু। সরি, আমি না মানে নেটওয়ার্কের প্রবলেম, কেমন যেন যে টিভিতে হয় ফর করছে। আর বলো না প্লিজ। আই লাভ ইউ টু। ইউ সিরিয়াস, রাইট? ইউ লাভ মি, রাইট? রাইট? এবার এটা কি ছিল? কোনটা কি ছিল? এটা কি ছিল? বিয়ে হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অধ্যায়। সে বিয়েটা যদি পছন্দের বা ভালোবাসা মানুষের সাথে হয়, এর চেয়ে বড় অধ্যায় আর থাকে না, রাইট? আমার তো সারপ্রাইজ নেই, এত বড় চ্যাপ্টার লাইফের সারপ্রাইজ দিয়ে জানাই। তোমার এই সারপ্রাইজ আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি কি ভেবেছো তুমি বিয়ে করতে আসবে আর আমি ঠ্যাং ঠ্যাং করে বিয়ের জন্য রাজি হয়ে যাব? তো তো
তো আমি এই মুহূর্তে ভিতরে গিয়ে মা বাবাকে বলবো আমি এই ছেলেকে বিয়ে করব না, কারণ এই ছেলেকে আমি ভালোবাসি না। ভালোবাসো না? না ভালোবাসো না? না ভালোবাসো? না।